গুড মর্নিং বন্ধুরা, আমার চ্যানেল টু এনজয় পক্ষে আবারও তোমাদেরকে স্বাগত। তোমরা সবাই জানো যে এখন আমরা শ্বশুর বাড়িতে এসেছি। তো এখান থেকে ভিডিওটা শুট করছি। দাড়িটা কাটা হয়নি, আজকে দাড়িটা কাটবো। এদিকে এখানে এসে আর সময় পাইনি দাড়িটা কেটে নেওয়ার। ভাবলাম যে হচ্ছে বড় হোক, ওর জন্য দাড়িটা কাটিনি। তো দেখলাম যে না, আজকে দাড়িটা কাটতে হবে। আজকে যেহেতু গতকালকে ভীম একাদশী গেছে, গতকালকে থেকে সবাই এখানে উপস্থিত ছিলেন। আজকে বালক সেবার আয়োজন করা হয়েছে, তাই তোড়জোড় চলছে। এখানে বালক সেবার জন্য খিচুড়ি আর পায়েস রান্না চলছে। পায়েস রান্না হয়ে গেছে অলরেডি, এখন খিচুড়ি রান্না চলছে। এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খিচুড়ি রান্না চলছে। শাশুড়ি মা, ঠাম্মা আর ওখানে পাশে শিউলি দিয়ে আছে, ওনারা রান্না বান্না করছে। আর মেয়েরা ওদিকে জাম জাম খেলা করছে। ওদের এখানে তো এসে খুব আনন্দ, এখান থেকে লাফালাফি ওখান থেকে লাফালাফি শুরু করেছে। বাবা পড়ে যাবে, ওখান থেকে জাম করো না, লেগে যাবে কিন্তু। এই যে খিচুড়ি রান্না চলছে, খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। বাবা, তুমি কেন ধাক্কা দিচ্ছ? বাবা ধাক্কা দেয় না। ওখান থেকে নয়, ওখান থেকে নয়, ওখান থেকে নয়, নিচে নামো। এখানে এসে ওরা খুব খুশি। একবার সিঁড়ি দিয়ে উঠবে, সিঁড়ি দিয়ে নামবে, ওখানে গিয়ে ঘরের মধ্যে বসে থাকে, ওই জন্য কিছু করতে পারে না। এই যে দিয়া, দিয়া তুমি নিষেধ করো যে জাম জাম করতে হয় না। এই যে এখন বালক সেবার বিধিটা শুরু হয়েছে। তোমরা সবাই জানো যে বালক সেবা কথাটার অর্থ হচ্ছে এটাই যে একটা বালককে তার পা ধুইয়ে দিয়ে তাকে প্রণাম করে বিধিটা শুরু করতে হয়। যেহেতু হিন্দু শাস্ত্র মতে 5 বছরের নিচে সমস্ত ছেলেদেরকে ভগবান রূপে দেখা হয়। শুনছিলাম 3 জন বালককেই এইভাবে পা ধুইয়ে দিয়ে করতে হয়। এখানে 2 জনকে পাওয়া গেছে, মানে 5 বছরের নিচে 2 জনকে পাওয়া গিয়েছিল, 5 বছরের ঊর্ধ্বে বেশিরভাগ ছিল। তো ওই জন্য 2 জনকে দিয়েই করলেন ওনারা। তারপর ওনাদেরকে এখন প্রণাম করা হচ্ছে। প্রণাম করার পরে তারপরে সবাইকে প্রসাদ বিতরণ করা হবে। অনেকে এখনো আসেনি, কিছু কিছু এসছে। স্কুল চলছে বলে হয়তো সবাই আসতে পারেনি, যেহেতু আজকে বুধবার ফুল ডে। এই যে আমার মেয়ে দুটো বসে গেছে, ওরাও খুব আনন্দিত সবার সঙ্গে এরকম পাতায় ওদেরকে খেতে দেওয়া হচ্ছে বলে ওরাও খুব উৎসাহিত। এই যে একজন পিসিমা, উনিও মেয়েদের হাত ধুইয়ে দিচ্ছে। ওরা দুজনেই খুব উৎসাহিত, এই একসঙ্গে বসে খাওয়া। আশপাশটা দেখে দিচ্ছে যে কে কিরকম ভাবে খাচ্ছে কম, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখছে বেশি। শাশুড়ি মা বলছেন যে থাক, ওরা যা খাচ্ছে যতটুকু খাচ্ছে থাক, যত যা ফেলছে ফেলুক, কিছু বলতে হবে না। কিন্তু দেখি ওদেরকে একটু খাইয়ে দিই আমি নিজে হাতে। চলো তোমাদের একটু খাইয়ে দিই। ওইদিকে দিদুনের বাড়ি এসে আমাদের শুধু দৌড়ে 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 বেড়ানো। হ্যাঁ, দৌড়ে ওদের সঙ্গে ধরে রাখতে পারা যায় না। ওইদিকে ছি 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 ছি, ওইদিকে ওইদিকে চলো, ওইদিকে চলো।
দাঁড়াও দাঁড়াও, রিও চলে আসবে, ওইদিকে ডগ আছে কিন্তু। চলো ওইদিকে, চলো এবার ওইদিকে, 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 হ্যাঁ চলো। খুব খুশি, দুই বোন এই রাস্তা ধরে শুধু একবার এই মাথা থেকে দৌড়ে বেড়ায়, ওই মাথা থেকে দৌড়ে বেড়ায়। ওই দেখো, ওই দেখো, আবার দৌড়ে চলে গেল, আবার দৌড়ে চলে গেল, আবার দৌড়ে চলে গেল। ওই দেখো আবার দৌড়ে চলে গেল কোথায়। ওই যে কত দূরে চলে গেছে দৌড়ে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছো? এ ডগ, এ ডগ, চলে এসো, চলে এসো, চলে এসো, ডগ চলে আসবে কিন্তু, রাস্তার দিক দিয়ে ডগ চলে আসবে কিন্তু। এইখানে শ্বশুরবাড়ির পাশেই যেহেতু মাঠ, সবুজে ভরা, সর্ষে গাছ লাগানো আছে। ওখানে ঘরের মধ্যে শহর এলাকায় থাকি তো সবুজ প্রায় দেখাই যায় না, এখানে এলে একটু চারিদিকটা সবুজ মনে হয়, দেখতে খুব সুন্দর লাগে। এই যে আমার শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির পাশেই জমি, জমিতে এখন সর্ষে গাছ লাগানো আছে, আর কয়েকদিন পরেই কেটে ফেলবে, প্রায় হয়ে এসছে। এখানে সারা বছরই জমিতে কিছু না কিছু লাগিয়ে রাখে, যাদের জমি তারা লাগিয়ে রাখে। এখন সর্ষে লাগিয়ে রেখেছে। এখানে আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, নারকেল গাছ আছে। আমার তো এখানে খুব ভালো লাগে থাকতে, বিশেষ করে গরমকালে ঠান্ডা হাওয়া বয় দক্ষিণ দিক থেকে। মেয়েরা খেলাধুলা করছে, চারিদিকে গেছে, ওর দাদান আছে, সাইকেল নিয়ে এখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এখানে এসে আমাদেরকে একটুও পাত্তা দিচ্ছে না, তো খেলা করুক। আমিও একটু এখানে ওদের ক্লাবে যাব, ক্যারাম খেলবো, মানে ক্যারাম খেলা হয়। আগে যখন কলেজে পড়তাম তখন খুব ক্যারাম খেলতাম, কলেজে চ্যাম্পিয়নও হয়েছিলাম একবার ক্যারামে। তো এখানে এসে একটু ক্যারাম খেলা হয়, তো ভাবছি ক্যারাম খেলতে যাব একটু পরে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। তোমরা সবাই ভালো থেকো, আশা করি পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।